আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সাধনা সৌদি থেকে বলছি। তো আজকে ভিডিওটি আমি রান্নাবান্না থেকে শুরু করলাম। এখানে এটাকে আমাদের ফেনীর ভাষায় বলে সিরিক মাছ, তবে অনেকটা দেখতে চাওয়া মাছের মতোই। বাংলাদেশে থাকতে এই মাছটা সবসময় তাজাই খেয়েছি। তাজাই বলতে একবার জীবিত অবস্থায় আনা হয়তো, ওইভাবে পাওয়া যায়, তো ওইভাবেই খেয়েছি। তো এখানে ফ্রোজেন করা, তো তেমন একটা টেস্ট লাগে না, তাও দেখছিলাম, তারপর নিয়ে আসছি। তো এদিক দিয়ে আমি লাউও রান্না করব। তো আজকে এই দুইটাই রান্না বান্না করব, পাশাপাশি আপনাদের সাথে একটু গল্প করব। অনেক দিন পর যেহেতু এসেছি, আসলে আমি বাসা চেঞ্জ করেছি, তারপরে আমি এখানে সৌদি আরবে একটা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি। সব কিছু মিলাই অনেক বেশি ব্যস্ত, টাইম দিতে পারি না। তাই ভাবতেছি বাসাটা চেঞ্জ করেছি, ওই ব্যাপারে আপনাদের সাথে আগে বলি। তারপর কি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি, আমি এখানে কি জব করেছি, এই সম্পর্কে ডিটেলে একটা ভিডিও করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তাহলে আসি বাসার ব্যাপারে। তো বাসাটা চেঞ্জ করেছি, আগের বাসাটা খুবই পুরানো ছিল। পুরনো হলেও সমস্যা হতো না এত বেশি, কারণ থাকার মতো তো ছিল, এত বেশি পুরানো লাগতো না। তবে বিল্ডিংটার বয়স অনেক বেশি হয়েছিল, সবসময় এটা সেটা নষ্ট হতো, এজন্য এগুলা রিপেয়ার করাতে হতো। এগুলার সব রেসপন্সিবিলিটি যেহেতু আমাদেরই ছিল, মাস শেষে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টেই আমাদের খরচ করতে হতো শুধু বাসার পেছনে। তো আমি ফার্স্টে আপনাদেরকে বাসার সামনের পাশটা দেখালাম। এটা একবারে বড় একটা উঠানের মতো আছে, এজন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি এটা খোলামেলা। তো এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং একসাথে। তো বাসাটাতে মূলত 3টা রুম। এই যে দেখতে পাচ্ছেন 3টা দরজা, এই 3টা হচ্ছে আমাদের বেডরুম, একটা হচ্ছে কিচেন, 2টা ওয়াশরুম, এটা হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে আমার গেস্ট রুমটা। তো এখানে আমি মোটামুটি তখন অগোছাল অবস্থায় ছিল, প্রথম অবস্থায় ভিডিওটা করেছিলাম। এখন মোটামুটি মাশাআল্লাহ গুছিয়ে ফেলেছি সব কিছু। তারপর এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। রুমটা অনেক বেশি বড়, সাথে অ্যাটাচ বাথরুম আছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। তো বাসা চেঞ্জ করলেও আমি কিন্তু আমার পুরাতন বাসাটাকে অনেক বেশি মিস করি, এই গাছগুলাকে অনেক বেশি মিস করি, যেটা বলার বাইরে। বিশেষ করে এত কষ্টে করা বাগানটার কথা খুবই মনে পড়ে। এই ফুলগুলা যতবারই দেখি ততবারই আমার বাগানটার কথা মনে পড়ে। এত ভেবে কি করব, আল্লাহ যাই কপালে রাখছে তাই হবে। তো এখনকার বাসাটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি খোলামেলা, অনেক বেশি জায়গা আছে সামনে, ফ্রন্ট সাইডে উঠানের মতো অনেক কিছুই করা যাবে। প্ল্যান আছে, যদি থাকে করব ইনশাল্লাহ। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। এই তো, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার সামনে একটা পরীক্ষা আছে, যাতে আমি এখানে পরীক্ষাটা দিয়ে সফলতার সাথে পাশ করতে পারি, আর আমি খুব ভালো একটা যাতে জবে জয়েন করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা কে কেমন আছেন প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন, আর কে কে আমাকে মিস করছেন তা তো অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।